কাঁঠালের আটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি আহার। আজকে আমরা কাঁঠালের আটির উপকারিতা সম্পর্কে জানব। এছাড়া এও জানব কিভাবে কাঁঠালের আটি খেলে সবচেয়ে বেশি উপকার আমরা পাব। এছাড়া বন্ধুরা, প্রত্যেক দিন কতটা পরিমাণে কাঁঠালের আটি খাওয়া উচিত তাও জানব, এবং সঙ্গে এও জানব সারা বছর কাঁঠালের আটির যোগান আমরা কিভাবে পাব এবং কাদের কাঁঠালের আটি খাওয়া উচিত নয়, সব কিছুই জানব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, মূল বিষয়ে আমরা ফিরে যাই। কাঁঠালের আটিতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোটিন, ভিটামিন, ফাইটোনিউট্রিয়েন্টস, ফাইবার বা খাদ্য আঁশ। যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে সঠিকভাবে কাঁঠালের আটি খেতে পারি, তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে রেহাই পাব। কাঁঠালের আটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, হজম শক্তি বৃদ্ধি করে, ওজনকে রাখে নিয়ন্ত্রণে, শরীর ফিটফাট করে তোলে। কাঁঠালের আটিতে থাকা ফাইবার এটি করে থাকে। বন্ধুরা, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখে। এমনকি রাতকানা রোগের থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি নিয়মিত কাঁঠালের আটি খেলে। ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু এটি খুবই উপকারী। বন্ধুরা, কাঁঠালের আটিতে আছে ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করে, হাড় ক্ষয় রোধ করে এবং হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যার থেকেও আমরা মুক্তি পেতে পারি এই কাঁঠালের আটি খেলে, সঠিকভাবে এবং সঠিক পরিমাণে। বন্ধুরা, কাঁঠালের আটি খেলে আমাদের হাইপার টেনশন দূর হবে, মন থাকবে প্রফুল্লতায় ভরপুর। এটি আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে। যাদের ভুলে যাওয়ার রোগ আছে তারা কাঁঠালের আটির ফ্যান হয়ে যান, তাহলে অবশ্যই উপকার পাবেন। বন্ধুরা, যাদের অনিদ্রা রোগ আছে তারা কাঁঠালের আটি খেলে অনিদ্রার থেকে মুক্তি পাবেন। এটি উচ্চ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে থাকে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে, হার্টকে রাখে সুস্থ সবল। এছাড়া যদি আমরা কাঁঠালের আটি নিয়মিত খেতে পারি, তাহলে আমাদের আয়রনের ঘাটতি শরীরে কখনোই দেখা দেবে না, আর রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকেও আমরা রক্ষা পাব। বর্তমান বিশ্বে প্রায় 30% মানুষের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। কাঁঠালের আটি খেলে নিয়মিত এর থেকে আমরা সকলেই রক্ষা পাব। প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু এই কাঁঠালের আটি খুবই হিতকারী। বন্ধুরা, কাঁঠালের আটি আমাদের ত্বকের তারুণ্যতা বজায় রাখতে সহায়তা করে থাকে, চুল পড়া বন্ধ করে, চুলের ডগা ফাটা রোধ করে। এমনকি কাঁঠালের আটি পেস্ট করে যদি আমরা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে মুখমণ্ডলের দাগছোপ নির্মূল হয়ে যাবে এবং মুখমণ্ডল হয়ে উঠবে তারুণ্যে ভরপুর, এবং ধীরে ধীরে আপনার মুখমণ্ডলের ত্বক উজ্জ্বল হবে। বন্ধুরা, এছাড়া কাঁঠালের আটি যদি পেস্ট করে কোল্ড ক্রিমের সঙ্গে আপনারা রাতের বেলা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে মুখের যে যৌবন ভাব সেটি বজায় থাকবে দীর্ঘদিন, ত্বক হবে চকচকে সুন্দর এবং নিদাগ। বন্ধুরা, এখন আমরা জানব কাঁঠালের আটি কিভাবে খেলে সবচেয়ে বেশি আমরা উপকার পাব।
কাঁঠালের আটি আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, যেমন কাঁঠালের আটি ভাজা করে খাই, নানা প্রকার তরকারির সঙ্গে রান্না করে খাই। তবে সবচেয়ে বেশি উপকৃত হব আমরা যদি কাঁঠালের আটি ভালো করে ভেজে নিয়ে এটিকে যদি ডাস্ট করে সকালবেলা খালি পেটে ঈষদুষ্ণ গরম জল অথবা ঈষদুষ্ণ গরম দুধের সঙ্গে হেলথ ড্রিঙ্ক হিসেবে খেতে পারি। এবার জানব পরিমাণ। বন্ধুরা, আপনারা 50 গ্রামের মতো কাঁঠালের আটির ডাস্ট অথবা কাঁঠালের আটি খেতে পারেন। এর থেকে বেশি খাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে। আর ছোট্ট শিশুদের বেলায় পরিমাণ অবশ্যই কম করে দেবেন। বন্ধুরা, এখন আমরা জানব কাঁঠালের আটি কীভাবে আমরা সারা বছর খেতে পারবো। এক্ষেত্রে বলবো কাঁঠালের আটি ভালো করে রোদে শুকিয়ে এর উপরকার সাদা খোসা ছাড়িয়ে নেবেন এবং ভেতরের যে লাল খোসা সেটিকেও ছাড়িয়ে নেবেন। এবং এই লাল খোসা আপনারা বটি বা ছুরির সাহায্যে ছাড়াতে পারেন, অথবা কিছুক্ষণ কাঁঠালের আটিটি জলে ভিজিয়ে রাখবেন এবং তারপর শিলনোড়াতে ভালো করে ঘষে নেবেন, তাহলেও কিন্তু এই লাল খোসা অতি সহজেই উঠে যাবে। অথবা আপনারা একটি কন্টেনারে জল নিয়ে এই কাঁঠালের আটি সেদ্ধ করবেন, এই লাল খোসা শুদ্ধ, এবং কিছুক্ষণ পরে যখন জলটিতে বলক এসে যাবে তখন এটি নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ডলা দেবেন, দেখবেন লাল যেই চামড়াটি সেটি সহজেই উঠে যাবে। এভাবে লাল চামড়া ওঠানোর পরে কাঁঠালের আটিগুলো ভালো করে শুকিয়ে নেবেন এবং তারপর একটি কন্টেনারে যদি রাখতে পারেন এয়ারটাইটভাবে, তাহলে কিন্তু 6 থেকে 7 মাস কাঁঠালের আটিগুলো আপনারা ব্যবহার করতেই পারেন। অথবা এর ডাস্ট বানিয়েও রাখতে পারেন, তাহলে 12 মাসই এটি ব্যবহার করতে পারেন। তবে মাঝে মাঝে রোদে অবশ্যই দেবেন এবং দেখবেন যেন পোকা না লেগে যায় এবং ওর মধ্যে যেন জল না থাকে, তাহলে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, কাঁঠালের আটি সকলের পক্ষেই কিন্তু উপকারী নয়। যাদের কাঁঠালের আটিতে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না, এবং যাদের ওজন খুবই কম তারা কাঁঠালের আটি খাবেন না, তাহলে কিন্তু ওজন আরও কমে যাবে এবং শরীর অসুস্থ হয়ে পড়বে। আর যাদের রক্তে শর্করার পরিমাণ খুবই কম তারাও কাঁঠালের আটি একেবারেই খাবেন না, যেহেতু এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই এটি আপনাদের রক্তের শর্করার পরিমাণকে আরও কম করে দেবে এবং আপনাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। এতদ্ভিন্ন সকলেই কিন্তু কাঁঠালের আটি খেতে পারেন। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। নমস্কার।